আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সব ভালো আছেন। শ্বশুর বাড়ি আইছি বেড়াতে, এখন তো রান্না বান্না করতে হবে। শ্বশুর বাড়িতে থাকে দেখি এই যে আমাদের সে ঐতিহ্য, গ্রামের যে ঐতিহ্য মাটির চুলা বলে, এই বলে সে মাটির চুলা। ময়নার মা ওই যে পাতা দিয়ে কিন্তু রান্নাটা করতেছে। ফেসবুকে বা সব জায়গায় কিন্তু ময়নার মা হিসেবে পরিচিত, সবাই তাই চেনে আর কি। ধোয়া প্রচুর, কিন্তু ঢাকাতে যারা রান্না বান্না করতেছেন গ্যাসের চুলায়, ওরে বাবা রে বাবা, তারা যে কত আরামে আছেন। আর আমরা যারা গ্রামে এই যে পাতাল উত্তর রান্না বান্না করতেছি, এই যে ধোঁয়াগুলো চোখে আসে, চোখ দিয়ে পানি পড়ে, এর মতন কষ্ট দুঃখর হয় না। এই জন্য তো বেশিরভাগ গ্রাম্য যারা বৌমারা আছে সব ঢাকায় উঠেছে। ওই যে এই কষ্ট সহ্য না করে স্বামীর থাকবো, জ্বালা যাওয়ার। শাশুড়ি আম্মা আবার টুল দিল, বল বাবা বসু এইসা তুমি, এখন তো আবার না বসলে আবার হয় না। আবার ঝাল বেটে যে শাশুড়ি আমার এই যে অবস্থা আছে, নোংরা বলে, কি বলে মা এটার? নোংরা নোংরা। এই যে কাঁচামরিচ আর ওই যে রসুন বাইটটি যে একদম মনে করছে ফিসি বিলাইতিস। ওই যে আর ঢাকা মেয়েরা কি করে, ওই ব্যালেন্ডার না হলে তারা আর মনে করে যে অট্টি সট্টি পারে না, আর না কিন দিলে তার উপায় নেই। আর আমার এই শাশুড়িরা, আমার মা চাষিরা এই সারা জীবন কিন্তু এই যে নোংরাই করে বেটি বেটি আসছে। আর এই রান্নাগুলো কিন্তু আসলে অসাধারণ, অনেক টেস্ট হবে। আচ্ছা, তোমার ওদিকে কদ্দূর কি হয়েছে? মাছ কিন্তু আস্তে আস্তে ভাজ দিচ্ছে। ও একের তেলের উপরে মাছ দেওয়া যায়, কত ভালো। একটু পরে কিন্তু উল্টো দিতে হবে, তা নাহলে আবার কিন্তু পড়ে যাবে এক সাইড। পাতার আবার জাল ফেলতে হবে ভিতরে, তা নাহলে আবার চুলা জ্বলবে না, জ্বালা আছে। আর একবার যারা ঢাকায় গেছে না, গ্যাসে একবার খাটাই দিলে আর হুশ থাকে না, জ্বলতি একদম বেটি ফিসি ফেলেছে একদম। বাবা যে নোংরায় বেটি যাই নলম দেবেন অবস্থা। আর আমি আছি বসে বসে দেখি কি অবস্থা। কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।